রান্না করতে চান, এই হলো কুকিং কোকোনাট অয়েল আমাদের কাছে আছে, সরিষার তেল তো আছে, ঘি আছে। তাহলে রান্নার 3টা অপশন দিলাম। যেমন গরুর মাংস রানবেন হচ্ছে সরিষার তেল দিয়ে মাংসটা মেরিনেট করবেন, মেরিনেট করে গরুর তেলেই গরু রান্না করবেন এবং সবজি দিয়ে খাবেন, ভাত রুটি না। কারণ গরু একটা অ্যাসিডিক ফুড, এর সঙ্গে সবজি মিলাবেন, এটা হলো অ্যালকালাইন, বুঝতে পারছেন? এইভাবে তাকে খেলে পরে আপনি অনেকটা নিরাপদ, এবং আপনার ব্যায়ামও করতে হবে, ভালো ঘুমাতেও হবে। তাহলে দেয়ার আর লট অফ অপশন। বুঝতে হবে যে প্রোটিনটা কী কাজে লাগে, মাসেল বিল্ডিংয়ে কাজে লাগে, প্রোটিনের আরও অনেক কাজ আছে। তা আপনি ব্যায়াম করবেন, মাসেলের ব্যায়াম করবেন, ওজন নিয়ে ব্যায়াম করবেন, ঠিক আছে? ওজন নিয়ে ব্যায়াম করবেন, পেশিকে ব্যবহার করবেন, প্রোটিন খাবেন, প্রোটিন পেশির মধ্যে লাগবে, আপনার পেশি সুগঠিত হবে, 8 ঘন্টা ঘুমাতে হবে, ঠিক আছে? আপনি গরু খাইলেন, ব্যায়াম করলেন না, রাত জাগলেন, তো এইটা দিয়ে পরে দেখা গেল আপনার হার্ট অ্যাটাক হইতে পারে। বুঝতে পারছেন না? যে আমি তো গরু খাবো, খুব পছন্দ হয়েছে আপনার কথাটা, কিন্তু আমি তো ব্যায়াম করব না, ভালো, মরেন গই যায়, মরেন। মনে রাখবেন, আপনি যদি জান্নাত থেকে, যদি আনার সুযোগ নেই আপাতত, হ্যাঁ, মান্না সালোয়া তো এখন আর আসে না, হ্যাঁ, তো জান্নাত থেকে যদি আল্লাহ খাবারও পাঠান, সেটা খেয়েও আপনি রুগী হবেন যদি জম্মের খাওয়া খান। কারণ কোরআন হাদিসে খাবারের পরিমাণও নির্ধারণ করা আছে। কি বাবা, বাড়াবাড়ি করা ভালো? সীমা লঙ্ঘন করতে আল্লাহ নিষেধ করছে না? তাহলে সীমা লঙ্ঘন করা কি ভালো? কোরআনের বিরোধী না কাজ? তারপরে খাবারের ব্যাপারে 1 ভাগ খেতে বলছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ভুলে গেছেন বাবা? মনে আছে? তা সেইটা কি ভালো না আপনাদের জন্যে? নাকি জম্মের খাওয়া ভালো? হ্যাঁ, সবার জন্য ভালো না। ওনাকে এমনি বলছি, কারণ আছে, আপনি তো দেখেই বুঝে ফেলছেন, এই জন্য। তা বললাম যে বেশি, মানে ভালো খাবারও বেশি খেলে ক্ষতি, বোঝা গেল? এই শোনেন, ভালো খাবার, উত্তম খাবারও বেশি খেলে ক্ষতি। আর আমি খাচ্ছি কিন্তু ব্যবহার করছি না, তাইলে আমি খাচ্ছি অল্প কিন্তু সারাদিন কিছুই করছি না, তাহলে অল্প খাবারে আমার জন্য অতিরিক্ত হবে। বোঝেন? দেখেন বোঝেন কিনা, জ্ঞান কাজ করে কিনা, জ্ঞানটা কাজ করে কিনা। তাইলে গ্রামের মানুষ অনেকে আছে এখনও নারকেলের দুধ বানাইয়া গুড় টুট দিয়া মাইখা এমনি হাত ডুবাইয়া খায়, কিন্তু রুগী নেয়, 14 ঘন্টা কাম করে। ওই যে আমি দেখছি না, ওই যে আমি যে গেছিলাম ধান ইয়ে করতে, এই দেখছিলা তুমি, আমি যে ধান মারাইছি, যে তুমি দেখো নাই কেন? দেখবা, ঠিক আছে? আমার পেজে আসো তুমি, তাহলে পেজে দেখো নাই কেন? নাকি চিনতে পারো নাই আমি কে? পাঞ্জাবি পরা ছিলাম, অনেকে চিনতে পারে না। তাই আমি আবার একটা ভিডিও আপলোড দিব, এটা যে কে কতক্ষণ পরে চিনতে পারছেন, বুঝলেন না কথা? তো এই জন্যে যারা 12-14 ঘন্টা কাজ করে, ওরা বেশি খেলেও ওদের প্রবলেম না। আপনি তো কিছুই করেন না, খান যে কই যায়, জমতে জমতে একদিন এরকম রোগ হয়। বোঝা গেল নাকি বোঝা গেল না? তাহলে আমরা বোঝা বাড়াচ্ছি। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।